হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আইছি বিন্নি চালের গুঁড়া। তো চালের গুঁড়া যেভাবে করো তোমরা বাড়িতে গ্রাইন্ডারে, একই প্রসেস। গুঁড়া করার পরে যে শুকনা গুঁড়া দিয়ে পাটিসাপটা হয় চিরাচরিত, ওইভাবে যদি তুমি না করতে পারো তখন আমার এই টেকনিকটা কাজে লাগাইতে পারো। একটু একটু জলের ছিটা দিবা, জলের ছিটা দিবা আর মাখতে থাকবা। কাদা কাদা করবা না, এরকম শুকনা শুকনা মাখতে থাকবো যাতে জড়া জড়া হয়। আর এরপরে দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি সাথে সাথে গুঁড়া মানে পাটিসাপটা বানাইতে পারবা, আমার বিশ্বাস। সম্পূর্ণ ভিডিওটা দেখো, বানাইতে পারবা, তুমি না পারলেও বানাইতে পারবা। তো তোমার চালটার মধ্যে জল মেশানো হয়ে গেল, এটি এইভাবে জোড়া জোড়া হয়ে যাবে। যারা এমনিতে পারে তো তারা তো সবসময় যারা কইরে অভ্যস্ত, তারা তো এইসব কিছু কারামতি লাগে না। তো আমরা যারা পারি না, আমরা তো কেরামতি লাগে। এই দেখো, মোটা দানার একটা চাল নিয়ে নিবা। মোটা দানার চাল নিয়ে নেওয়া, এবার কী করবা, এটারে চাইল্লা নিবা। চাইল্লা নিলে এটি আবার একদম ঝরঝর হয়ে যাবে গো। এভাবে চাইল্লা নিবা। এটা জল মেশানোর পরে যে দলা দলা হয়ে গেছিলো, ওই ভাবটা আর থাকবো না, মানে এই জোড়া জোড়া ভাবটা আর থাকতো না, একদম ঝরঝরা হয়ে যাবে সবগুলো। আবার সুন্দর ঝরঝরা হয়ে গেছে না, একদম একদম ঝরঝরে। এখন আর হাত দিয়ে ধরতাম না। এবার এটা লোহার তাওয়া গরম হয়েছে, একদম মিডিয়াম আঁচ। এবার হাতা দিয়া আমরা গুঁড়াটারে এবার মেলে দেব। যারা করতে পারে তারা তো হাত দিয়েই দিয়া দেয়, তারটি খুব সুন্দর হয়। আমারটি এত সুন্দর হয় না, তো মানে নাই মামাতে কানা মামা ভালো আর কি, ঠিক না? এরপরে পুরটা দিয়া তিল দেওয়া কিন্তু খুব স্বাদ হয়। তো আমার কাছে তিল নাই, তো আমি নারকেল দিয়েই করতেছি। কিন্তু আঁচটা বেশি হয়ে গেছে।